হ্যালো গাইস, মাই নেম ইজ মনুজ্জামান ও আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এসএমএম টিম বিডি। এখানে আপনারা পাবেন কিভাবে আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গ্রো করবেন, কিভাবে আপনারা ক্লায়েন্টদেরকে আপনাদের বিভিন্ন ধরনের ক্লায়েন্ট অ্যাড করতে পারেন, ক্লায়েন্টের মধ্যে কিভাবে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে লাইক, ফলোয়ার, সাবস্ক্রিপশন সব কিছু আপনারা কীভাবে অর্গানিকভাবে দিতে পারবেন। তো এর জন্য আমাদের আজকের এই ভিডিওটি টিউটোরিয়ালটি আপনারা দেখুন, তো আমাদের সাথেই থাকুন। এখানে হোম পেজের মধ্যে প্রবেশ করছি এসএম বিডির ওয়েবসাইটের মধ্যে। তো এইখান থেকে আমরা সরাসরি সাইন ইন করতে পারি যদি আমার পূর্বের থেকে অ্যাকাউন্ট খোলা থাকে, এবং এই জায়গা থেকে আমরা এনাদের সার্ভিসগুলো দেখতে পারবো এবং এই জায়গা থেকে আমরা সাইন আপ করতে পারবো। তো আমরা যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাই আমরা এখান থেকে সাইন আপ করবো। তো সার্ভিসগুলো দেখার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, আমরা এখানে এনাদের সার্ভিসের মধ্যে প্রবেশ করার পরে এই জায়গা থেকে আমরা এনাদের সার্ভিসগুলো দেখতে পারবো, যে বিকাশ, ফিন, রিসেট, আনলক, বিভিন্ন ধরনের তথ্য, এনাদের সার্ভিস বা বিভিন্ন তথ্য সম্পর্কে আমরা এখান থেকে ফেসবুক পেজ, লাইক, ফলোয়ার কোনগুলো কতগুলো লাগবে, কত টাকা পর্যন্ত খরচ হবে, কত ডলার যাবে, সব কিছু আমরা এই জায়গা থেকে দেখতে পারবো। তো আমরা সার্ভিস করার আগে আমরা প্রথমে এই জায়গা থেকেও সাইন ইন লগ ইন করতে পারি, এবং আরেকটু আমরা নিচে যাব। আরেকটু নিচে গেলে আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে কিভাবে আমরা আমাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট থাকে, ইউজার নেম থাকবে, আমাদের পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড সেভ না থাকলে এখানে আমরা একটা আমাদের ইউজার নেমটা বসিয়ে দেবো, এখানে পাসওয়ার্ড দেবো, দিয়ে আমরা এই জায়গা থেকে সাইন ইন করতে পারবো। হয়তোবা যদি আমাদের খোলা না থাকে, মানে নতুন অ্যাকাউন্ট যদি পুরানো অ্যাকাউন্ট যদি না থাকে, আমরা নতুন করে খুলতে চাই, তাহলে আমরা এই জায়গা থেকে ডাইরেক্ট আমাদের যে এই জায়গায় জিমেলটা থাকবে সেই জিমেলের আন্ডারে আমরা কন্টিনিউ উইথ গুগল, সরাসরি গুগলের মাধ্যমে আমরা এখান থেকে লগ ইন করতে পারবো। যদি এখান থেকে আমরা লগ ইন করি তাহলে আমাদের পূর্বের যে জিমেলটা আছে এবং যে পাসওয়ার্ডটা আছে সেটাই আমাদের এসএমএম টিম বিডির ইউজার নেম এবং পাসওয়ার্ডে রূপান্তরিত হবে। তো গাইজ, আমার তো দেখতেই পাচ্ছেন এখানে আগে থেকে একটি অ্যাকাউন্ট আছে। তো আপনারা এখানে সহজভাবেই যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান তারা কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে খুলবেন। আর আমার খোলা থাকার কারণে আমি এইখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, আমি সাইন ইন করলাম। সো আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি smmteambd.com এর ড্যাশবোর্ডের মধ্যে রয়েছি। তো এখানে ড্যাশবোর্ডের মধ্যে আমাকে দেখাচ্ছে মনিউজ্জামান নামে আমার আইডিটা। আমার এখানে আপাতত ফান্ডের মধ্যে 0 টাকা রয়েছে। এই যে আমার ইউজার নেম মনিউজ্জামান, আমার ব্যালেন্স আপাতত 0, আমার টোটাল অর্ডার ছিল এতগুলা, তো টোটাল স্পেন্ড আপাতত আমার 0। তো আমি আজকে আপনাদের নতুন করে আমার এটা মোটামুটি একটা নতুন অ্যাকাউন্ট, আমি এখান থেকে এখনও তেমন একটা কোনো কাজ করি নাই। তো এই অ্যাকাউন্টের মধ্যে আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাড ফান্ড করব। এই অ্যাকাউন্ট থেকে আমি আপনাদের অ্যাড ফান্ড করে দেখাবো, কিভাবে অর্ডার নেব, কিভাবে আমি বিভিন্ন ধরনের অর্ডারগুলোর মধ্যে কোন অর্ডারটা নেব, কোনটা অর্ডার কীরকম হবে, সবগুলো আমি আপনাদের A to Z দেখাবো। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো আমি প্রথমে আপনাদের এখানে অ্যাড ফান্ড করব। অ্যাড ফান্ড করার জন্য আমরা প্রথমে এই যে বাম দিকে আসবো, বাম দিকে আসার পর ড্যাশবোর্ডের বাম দিকে এই জায়গাটা থাকবে অ্যাড ফান্ডস। তো অ্যাড ফান্ডসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় আমরা দেখতে পারবো যে মেথড, আমরা কোন কোন পদ্ধতিতে পেমেন্টটা করতে পারি। তো এখানে দেওয়া আছে বিকাশ, নগদ এবং রকেট, বাংলাদেশের ইউজারদের জন্য। তো আমাদের যে দুটা বাংলাদেশের ইউজাররাই বেশিরা এটা এখানে থাকে, বাইরেও থাকে। তো আমরা বিকাশ এখানে নিচের দিকে আসবো। আসার পর এখানে আমরা চাইলে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো সুন্দর করে পড়ে নেবেন। নেওয়ার পর এখানে আসার পর আমরা এখানে বাংলাদেশে কত টাকা অ্যাড করতে চাই, সাপোজ আমি এখানে 150 টাকা অ্যাড করতে চাই, আমি 150 টাকা অ্যাড করলাম। এখানে চাপবো, 150 টাকা অ্যাড করলাম। তো এখানে আমাদের USD ডলার আসবে $1.15। তো এক্সট্রা ফি থাকবে $0.03। তো টোটাল অ্যামাউন্ট 1.19। তো আমরা এখানে এখন অ্যাড ফান্ডের মধ্যে চাপ দেবো। তো অ্যাড ফান্ডের মধ্যে চাপার পর এখানে আমাদের অপশান আসছে বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল এবং মোবাইল ব্যাংকিং। তো আমরা এই জায়গা থেকে বিকাশের মধ্যে চাপ দেব। বিকাশের মধ্যে চাপ দেওয়ার পর এই যে আমাদের এখানে ডিটেলসটা দিয়েছে, এই ডিটেলসটার মধ্যে আমরা এই যে নাম্বারটা আছে এইটা আমরা কপি করব। করার পর আমাদের বিকাশের মধ্যে গিয়ে এই জায়গা থেকে এই জায়গা থেকে আমরা কি করব, সেন্ড মানি করব। সেন্ড মানি করার পর আমরা যে আমাদের ট্রানজ্যাকশন আইডি থাকবে ওই আইডিটা বসে দেবো, আমাদের এখানে পেমেন্ট কমপ্লিট হবে। এরপর আমরা এই জায়গা থেকে ভেরিফাই অপশনটা দেবো। তো আমরা এখন নাম্বারটা কপি করি বা আমি যেহেতু এটা ডেস্কটপের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, তো আমি ডাইরেক্ট মোবাইলের মধ্যে নাম্বারটা তুলে পেমেন্ট করতেছি। নাম্বারটা আপনারা তো জানেন সবাই, হয়তো বা সেন্ড মানি কীভাবে করতে হয়, তাই আমি আপনাদের দেখাচ্ছি না, আমি ফোনের মাধ্যমে করে ট্রানজ্যাকশন আইডিটা বসাই দিচ্ছি। বিকাশের মধ্যে আমি আমার পেমেন্টটা কমপ্লিট করছি। তো এইখানে যে মোট অ্যামাউন্ট আসবে এই নাম্বারটার মধ্যেই সেন্ড করব সেন্ড মানি, এবং এই যে মোট যে আমাদের অ্যামাউন্টটা আসবে এই অ্যামাউন্টটার বাইরে
1 টাকা যদি গেলে আমরা কম বেশ করি তাহলে আমাদের অ্যাডমিনের সাথে কথা বলে পরবর্তীতে অ্যাড করতে হবে। তার জন্য এই অ্যামাউন্টটা আমাদের সুন্দর করে দেখার পরেই আমাদের এখানে সঠিক অ্যামাউন্টটা বসাতে হবে। তো আমি আমার অ্যামাউন্টটা নিয়েছি এবং এই জায়গা থেকে আমি আমার অ্যামাউন্টটা হোয়াটসঅ্যাপের মধ্যে নিয়েছি। তো আমি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যাই, এই জায়গায় আমি আমার ট্রানজ্যাকশন আইডিটা নিয়েছি, ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এই জায়গায় বসাই দেই। এই যে আমি আমার ট্রানজ্যাকশন আইডিটা এই জায়গায় বসাইলাম। ফোনে হলে আপনারা ডাইরেক্ট বিকাশ থেকে কপি করে এনে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসাই দিবেন। দেওয়ার পর আমরা এখানে ভেরিফাই অপশানে চাপবো। সো পেমেন্ট কমপ্লিট, থ্যাংক ইউ ফিনিশ ওয়াইল দ্য ফিনিশ আপ। তো আমাদের এখানে একটা পেমেন্ট নোটিশ দেখাইলো, আপনারা হয়তো বা দেখলেন ছিল। তার মধ্যে থেকে আমরা 150 টাকা দিছি, তার মধ্যে ওইখানে লেখা ছিল অ্যাড ফান্ডের মধ্যে যে আমাদের যে ভ্যাটটা কাটবে তার মধ্যে আমাদের এখান থেকে 10 টাকা ভ্যাট কাটছে। সো আমাদের এখানে এখন আমরা ব্যালেন্সটা অ্যাড করছি। আপনারা হয়তো বা মোটামুটি অ্যাড ফান্ডটা বুঝতেছেন, যদি কাল কোনো কিছু না বোঝেন তো রিপিট ভিডিওটা আরেকবার দেখবেন কীভাবে আমরা অ্যাড ফান্ড করলাম। তো করার পর এখন সাপোজ আপনি এখানে বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে, তো আমাদের এখানে সার্ভিস যে লিস্টটা দেখতেছেন, সার্ভিস লিস্টটা রয়েছে। তো এই জায়গায় আমরা দেখতেছি যে ইনস্টাগ্রাম, টিকটক, ওয়েবসাইট ট্রাফিক, তারপর ফেসবুক, টেলিগ্রাম, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন এবং আরও বিভিন্ন ধরনের আদার্সের মধ্যে আমরা বিভিন্ন ধরনের আরও ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দেখতে পারবো। তো আমি এখানে আজকে আপনাদের আমার ফেসবুকের মধ্যে ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার বৃদ্ধি করে আপনাদের দেখাচ্ছি। বাকি সবগুলো একই নিয়ম, আপনারা করতে পারবেন। তো আমি ফেসবুকের মধ্যে প্রথমে চাপ দিলাম, দেওয়ার পর এই জায়গায় যখন আমি ফেসবুকের মধ্যে চাপছি এই জায়গায় দেখবেন যে আমার ফেসবুকের যে ক্যাটাগরিটা এখানে আসছে, ফেসবুক সার্ভিস আসছে। তো আমি প্রথমে ক্যাটাগরিতে যাব যে আমি কোন ধরনের কী চাই। তো আমি পোস্ট রিয়াক্ট চাই, না ফলোয়ার চাই, না পেজ লাইক চাই, এবং ফলোয়ারগুলো কোন ধরনের চাই, যে আমাদের বাংলাদেশি ফলোয়ার না বিদেশি ফলোয়ার, বাংলাদেশি লাইক না বিদেশি লাইক, এবং লাভ রিয়াক্ট চাই না লাইক চাই না হাহা চাই, কোন ধরনের রিয়াক্টগুলো আছে আমরা এই জায়গা থেকে দেবো। তো আপনারা এই জায়গা থেকে দেখে নেবেন। তো আমি সাপোজ এই জায়গা থেকে চাচ্ছি ফেসবুক ফলোয়ার্স আলট্রা চিপ নিউ, এইটা আমি নিচ্ছি। এটা এক ধরনের মোটামুটি ভালো এই সময়ের জন্য। তো এটা আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি এখন আসবো আমাদের এখানে সার্ভিস টাইপ। এখানে আমাদের সার্ভিস টাইপের মধ্যে রয়েছে যে এটা নো রিফিল, অর্থাৎ রিফিল বলতে রিফিল এবং নো রিফিলের মধ্যে বলা হয়েছে সাপোজ আমরা একটা সার্ভিস দিলাম, যে সার্ভিসটা আমাদের সাপোজ আমি 5000 ফলোয়ার দিলাম, 5000 ফলোয়ার আমার 1 মাসের মধ্যে বা আমার একটা টাইম থাকবে, ওই টাইমের মধ্যে কিছু কমে গেছে। তো ওইটা যদি গেলে অ্যাডমিনের সাথে আমরা যোগাযোগ করি, আমাদের যে এইখানে সার্ভিস যে ইয়াটা দেওয়া আছে, কোডটা দেওয়া আছে, এই কোডটা যদি গেলে আমরা আমাদের অ্যাডমিনের মধ্যে কথা বলে পাঠিয়ে দেই হোয়াটসঅ্যাপ বা ইমেল করে, তো আমাদের আবারও আমাদের রিফিল করে দেওয়া হবে। এটার জন্য আমরা নো রিফিলটা নেওয়ার থেকে রিফিলটাই বেশি ইউজ করব। তো আমরা এখানে রিফিল অপশনটা দিলাম যে ফেসবুক অল টাইপ প্রোফাইল পেজ ফলোয়ার গ্লোবাল নেম ম্যাক্স 15K থেকে 20K ডে, ইনস্ট্যান্ট রিফিল 30 ডে। তো 44 টাকা 55 পয়সা পার ডে, পার 1000, 1000 ফলোয়ার আমাদের 44 টাকা 55 পয়সা যাবে। তো আমি এটার মধ্যে চাপ দিলাম। তো এখন আমি এই জায়গায় আসবো, আসার পর এখানে অ্যাভারেজ টাইম থাকবে। তো এই যে তথ্যগুলো আছে চাইলে আপনারা এগুলো সুন্দর করে পড়ে নেবেন। তো আমি এখানে আমার যে ওয়েবসাইট ফেসবুক পেজ থাকবে তার আমি লিঙ্কটা দেবো, এখানে আমি পরিমাণ দেব। তো আমি আমার ফেসবুক লিঙ্কটা এখানে দিয়ে দেই। এখানে গেলাম, আমি এসে আমার ফেসবুক পেজ লিঙ্কের মধ্যে যাব। তো এটা ফেসবুক প্রোফাইল। তো এই জায়গা থেকে আমি আমার ফেসবুক লিঙ্কটা নেব, লিঙ্কটা কপি করে নেওয়ার পর এখানে আসবো। এখানে এসে আমি আমার লিঙ্কটা পেস্ট করে দেব। দেওয়ার পর এইখানে আসবে আমার কোয়ান্টিটি, মানে পরিমাণ কতগুলো দেব। তো আমরা এইখানে আমাদের পরিমাণটা তাহলে দিয়ে দিই। আমি সাপোজ 1000 ফলোয়ার নেব, 1000 দিলাম। তো আপনাদের 1000 দিলাম, এইখানে চার্জ কত যাবে, 44 টাকা 55 পয়সা যাবে। তো আমি আপাতত 1000 দিয়ে আপনাদের দেখাচ্ছি। তারপর আমি এই জায়গায় সাবমিট দেব, সাবমিট করলাম। তো সাবমিট করার পর আমি নতুন যে আমাদের ড্যাশবোর্ডটা আসলো, ড্যাশবোর্ড আসার পর এইখানে আমি দেখতে পারবো যে আমাদের যে অর্ডারটা, তো এই অর্ডারটার পুরো ডিটেলস আমি এই জায়গার মধ্যে দেখতে পারবো। সো আমরা যখন অর্ডারটা করলাম, অর্ডারটা শেষ করার পর
আমি এই জায়গায় আমার যে পেমেন্ট এখন আছে, বাকি ছিল আমাদের আগের যে 140, এখন 95 টাকা আছে। এই জায়গা থেকে আসলো আমাদের অর্ডার, যে আমাদের হিস্টোরিটা, অর্ডার, ইওর অর্ডার রিসিভড, আইপিটা আমাদের দেওয়া আছে, সার্ভিস নেম, ফেসবুক অল, টাইপ অফ প্রোফাইল পেজ, ফলোয়ার, গ্লোবাল নেম, ম্যাক্স, এত থেকে এত, ইনস্ট্যান্ট রিফিল, সবগুলো যে তথ্যটা আমি কী কী করছি পুরো তথ্য আমরা এই জায়গা থেকে দেখতে পারবো। সো গাইজ, যখন আমাদের অর্ডারটা কমপ্লিট হবে তো আমরা এই জায়গায় একবার দেখতে পারবো। এখন পরবর্তীতে আরও আমরা মনে করেন যে 2-4টা অর্ডার দিচ্ছি বা কাজ করছি, বা ওই অর্ডারটা আমরা পরবর্তীতে নতুনভাবে দেখতে পাই। তো এই জায়গায় আছে আমাদের অর্ডার হিস্ট্রি, এই বাম দিকে এই জায়গাটা দেখেন অর্ডার হিস্টোরি। তো অর্ডার হিস্টোরির মধ্যে চাপবো, চাপার পর এই জায়গা থেকে আমরা দেখবো যে আমাদের অর্ডার আইডিটা ছিল এটা, ডেট কত তারিখে আমরা দিছি, লিঙ্ক কোন লিঙ্কের মধ্যে দিছি, এবং চার্জ কত টাকা কাটছে কতগুলা, এবং ইন প্রোগ্রেসের মধ্যে রয়েছে। সো গাইজ, আমরা এই জায়গায় যে হিস্টোরিটা দেখতে পাচ্ছি, তো হিস্টোরির মধ্যে আমাদের এই জায়গায় যদি কাল প্রসেসিং লেখাটা থাকে তার মানে আমাদের কাজটা রানিং হয়েছে, আর এই জায়গায় যদি কাল আমাদের পেন্ডিং থাকতো তার মানে এখনও রানিং হয়নি। যেহেতু ইন প্রোগ্রেস তার মানে এটা আমাদের কাজ রানিং হয়েছে, এবং এখানে স্টার্ট টাইম এখনও স্টার্ট হয় নাই। স্টার্ট হলে এখানে আমাদের টাইমিং শুরু হবে, কোয়ান্টিটি 50, এবং বাকি সবগুলো তথ্য ঠিক থাকবে। যখন আমাদের এগুলা কমপ্লিট হবে তখন এখানে কমপ্লিট দেখাবে। এবং দ্বিতীয় আরেকটি কথা হলো যে আমাদের 1000 ফলোয়ারের জন্য এটা যদি কাল আমাদের সার্ভার ক্লিয়ার থাকে, সার্ভার যদি কাল আমাদের কোনো প্রকার জাম না হয়, তাহলে আমাদের এটা 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কমপ্লিট হবে। আমরা এখন যদি কাল নতুন করে অর্ডার নিতে চাই, তো আগে আমি আমার ড্যাশবোর্ডের মধ্যে যাই। ড্যাশবোর্ডের মধ্যে আসলাম, সাপোজ আমি টোটাল স্পেন্ড করছি, মানে আমাদের এখান থেকে গেছে 44.45, এটা আমার প্রথম অর্ডার গেল, ব্যালেন্স আছে। নতুন করে কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন এবং এখান থেকে আসবেন, নিচের তথ্যগুলো আপনারা আরও ভালো করে দেখে নিতে পারেন। এবং আমাদের নিউ অর্ডারের জন্য আমরা এখানে নিউ অর্ডারের মধ্যে চাপবো পরবর্তীতে, এবং এই জায়গা থেকে পূর্বের নিয়ম অনুযায়ী আমরা আবারও আমাদের নতুন নিউ অর্ডারগুলো অ্যাড করবো, এবং আমাদের কোন ধরনের অর্ডার চাই, কী চাই, সবগুলো আমরা অ্যাড করবো। সো গাইজ, আমাদের অর্ডারটা যখন কমপ্লিট হলো, তারপর আমাদের যদি কাল সাপোজ কোনো অর্ডারে যদি কাল কোনো প্রকার সমস্যা হয়, তো আমরা এই জায়গার মধ্যে যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের আমরা এই ডান সাইডে সাপোর্ট লেখাটা দেখতে পাচ্ছি। তো আমরা সাপোর্টের মধ্যে ক্লিক করব, এবং সাপোর্টের মধ্যে ক্লিক করার পর আমরা এইখানে 3টে অপশন দেখতে পারবো, হোয়াটসঅ্যাপ, কল নাও এবং ইমেল। তো আমরা যদি কাল ইমেল করতে পারি বা কল নাও, বেশিরভাগটাই আমরা এখানে ইউজ করব হোয়াটসঅ্যাপটা, কারণ হোয়াটসঅ্যাপ SMS করলে আমরা তাৎক্ষণিক ওইটার না ফলাফল আপনাদের তথ্যটা দেখবো, মেসেজের মাধ্যমে জানাই দিলে আমরা আপনাদের সাথে বা আমাদের যে অ্যাডমিন থাকবে ওনারা আপনার সাথে যোগাযোগ করবে। নেক্সট টাইম আপনারা এইটা দেখেন, যদি কাল ভালো লাগে পরবর্তীতে আমি আপনাদের আরও একটা ভিডিও হয়তো বা নিয়ে আসবো। তো মোটামুটি এইটাই দেখেন, চর্চা করেন, অনেক ভালো হবে। ভিডিওটা না বুঝলে বারবার দেখেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ।